বাংলাদেশ থেকে যারা জাপানে জব বিষয়ে আসতে চাইতেছেন কিন্তু সঠিক ইনফরমেশন পাইতেছেন না এবং সঠিক গাইডলাইন পাইতেছেন না যে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আছে, ডিগ্রি করা আছে, অনার্স করা আছে, আমি এখন জাপানে জব বিষয়ে যাইতে চাই, কিন্তু কোনোভাবে ইনফরমেটিভ কোনো ভিডিওই পাইতেছেন না ইউটিউবে। আসলে নাই, আমি সার্চ করে দেখছি। তো এই ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল এবং ইনফরমেটিভ একটা ভিডিও হতে যাচ্ছে। যেই এই ভিডিওটা দেখলে আপনাদের আর কোনো ভিডিও দেখতে হবে না। এখানে A to Z বলা হবে যারা জব বিষয়ে জাপানে আসবেন সেই ক্ষেত্রে। কারণ আমার অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলবো যে জব বিষয়ে জাপানে আসলে কেমন হবে, এখানে লাইভটা কি। ভিডিওটা একটু লং হতে পারে, কিন্তু আপনার জন্যে কিন্তু একটা ভালো একটা হেল্পফুল ভিডিও হবে। ভিডিও লং হলেও আপনি একটু দেখবেন, কারণ কি অনেকেই না বুঝে ভিডিও শুরু করতে বাদ দেয়। কেন দেয়? কারণ ভিডিওর আসলে জিনিসটা কি, জাপান আসলে কি হবে, আপনারা তো বাংলাদেশ থেকে আসলে বাস্তব অভিজ্ঞতাটা নাই আপনাদের। তো আমার বাস্তব অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব যে জাপানে জব বিষয়ে আসলে কেমন হবে। তো কিছু কাগজপত্র আমি বাসা থেকে ছবি তুলে নিয়ে আসি, সেগুলোর বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং জব বিষয়ে জাপানের যে লাইফটা এটা একদম লাস্টে বলবো। প্রথমে আমি বলি কিভাবে আপনি প্রসেস করবেন জব ভিসাটা এবং কোথা থেকে প্রসেস করবেন, কিভাবে জব ভিসাতে আসবেন এবং কি কি করা লাগে, সব এই ভিডিওতে দেওয়া হবে। একটা ভিডিওই যথেষ্ট। প্রথমত বলি, জাপান অনেক উন্নত রাষ্ট্র। পৃথিবীর মধ্যে যত দেশ আছে তার মধ্যে জাপান অন্যতম একটি দেশ। অন্যতম বলতে ভুল হবে, বাছাই করা একটি অন্যতম দেশ, এত উন্নত। এবং এদের টেকনোলজি, যারা জব বিষয়ে আসবেন তাদের টেকনোলজিটা খুবই প্রয়োজন। এখন আপনি ইউরোপ না যায় জাপানে আসেন জব ভিসাতে, জীবনের লাইফ যে একটা এনজয়, একটা মজা, এটা একটু পরে বলতেছি কেন। সঠিকটা যদি না জানেন তাহলে তো বুঝতে পারবেন না। তো আমি আপনাদেরকে সব গাইড করব আজকে। তো বিষয়টা শুরু করি। প্রথমে জব ভিসাতে আসতে গেলে আপনার প্রথমত কি কি আপনার থাকা লাগবে, আপনার কাজের অভিজ্ঞতা থাকা লাগবে কি কি। যেহেতু আপনি গ্র্যাজুয়েশন বা ডিগ্রি বা মাস্টার্স যেটাই বিএ যা করছেন, বিএ বা যে কোনো পড়ালেখা করছেন, গ্র্যাজুয়েশন করছেন, তো সবার ক্ষেত্রেই সুযোগ আছে। কিছু কিছু ডিপ্লোমাদের সুযোগও থাকে। যারা ডিপ্লোমা করছে এটা আসলে জেনারেলি বলতে গেলে ইন্টার পাস, কিন্তু তাদেরও সুযোগ থাকে। যেহেতু জাপানে কিন্তু ডিপ্লোমা করলে একটা কিন্তু গ্র্যাজুয়েশনের মূল্য। তো যারা যারা আসতে চাইতেছেন তাদের ক্ষেত্রে আমি শুরু করলাম ভিডিওটা, এত কথা না বলি, বিষয়বস্তুটা শুরু করি। তো বিষয়টা হলো কী কী অভিজ্ঞতা লাগবে। আপনার কাজের এক্সপিরিয়েন্স লাগবে, মাস্ট বি। তারপরে আপনার লেখাপড়া কোন বিষয় নিয়ে করছেন। যারা আইটিতে আছেন বা ইঞ্জিনিয়ারিংয়ে আছেন বা জেনারেলে যেটাই পড়ছেন আছেন, মাস্টার্স করছেন বা অন্য কোনোটা, তো সেক্ষেত্রে আপনাদের অনেক অপরচুনিটি আছে যে জাপানে জব ভিসা যাওয়ার জন্য। এবং জাপানে হোটেল, রেস্টুরেন্ট, ফ্যাক্টরি, তারপরে জাপানে জানেন তো বৃহত্তম একটা কোম্পানি আছে, বিশাল বড় পৃথিবীর ভিতরে, টয়োটা খুরমার কোম্পানি, গাড়ির কোম্পানি, সেখানেও জব পাবেন, অটোমোবাইলের সেটা। তারপরে হচ্ছে আপনার মনে করেন আইটি সেক্টর, সব থেকে জাপান বড় কোম্পানি হইতেছে আইটি সেক্টর। তো আইটি সেক্টরে প্রচুর লোকের চাহিদা। তো আইটি সেক্টরে আপনার কি কি থাকতে হবে যোগ্যতা। আপনার প্রথমে আইটি সেক্টরে আপনার প্রথমে থাকতে হবে কি, প্রোগ্রামিং, ওয়েব ডেভেলপার। তো এগুলো জানা লাগবে। এগুলো যদি না জানেন তাহলে হবো না। এগুলো জানা লাগবে, অভিজ্ঞতা লাগবে এবং স্কিল লাগবে। তারপরে ইঞ্জিনিয়ার, যারা সিভিল ইঞ্জিনিয়ারিং আছেন বা অন্য কোনো কাজে দক্ষ আছে তারা আছেন, বা অন্য যারা মাস্টার্স ডিগ্রি করছেন, কিন্তু যারা আইটিতে আসবেন অবশ্যই তাদের ডিগ্রি থাকতে হবে। তো বিষয়টা হচ্ছে আমি কোন বিষয়ে যাব। এখন আপনি কোন বিষয়ে লেখাপড়া করছেন সেই বিষয়টা যদি আমাকে কমেন্ট করে জানান, আমি সমস্ত কিছু তথ্য দিয়ে আপনাকে হেল্প করতে পারবো। এবং জব বিষয়ে যা আসবেন কিছু হলে আপনাকে আমি ভালোভাবে গাইড করে জাপান পর্যন্ত নিয়ে আসার একটা পরিকল্পনা সাজাতে পারি, যদি আপনি কমেন্ট করে জানান ভাই আমি বুঝতেছি না জিনিসটা কিভাবে কি করতে হবে। আমি তো গ্র্যাজুয়েশন পাস
বা আমি অন্য দেশ থেকে জাপানে জব ভিসাতে আসতে চাই, অন্য দেশ থেকে জাপানে জব ভিসাতে একদম সোজা, একদম ইজিলি আসা যায়। তো যারা বাংলাদেশ থেকে আসতে চাইতেছেন তাদের একটু কঠিন হলেও তাদের কিন্তু আসা যায়, একদম সহজভাবে আসা যায়। তো প্রথমে আপনার একটা গোলাপ কথা বলি, প্রথমে আপনার স্কিল, তারপরে আপনার কি স্কিল মানে কাজের অভিজ্ঞতা, তারপরে আপনি ব্যাচেলর করছেন নাকি ডিগ্রি করছেন, ওই ওই একই তো, ব্যাচেলর অফ ডিগ্রি। তারপরে আপনি মাস্টার্স করছেন বা আইটি সেক্টরে আছেন বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছেন, আপনি যে সেক্টরে থাকেন না কেন সেইটার একটা সার্টিফিকেট লাগবে। মানে আপনি পাস করছেন যে বুঝেন তো লাগবে, আপনার এটা সার্টিফিকেট লাগবে, আপনি স্কিল লাগবে, কাজের অভিজ্ঞতা লাগবে, এবং দেন আপনার জাপানিজ স্কিল লাগবে। জাপানিজ স্কিল কোনটা? আপনি আইটি সেক্টর বা অন্য কোনো জবের সাথে যেহেতু আসবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রথমত বিষয়টা হলো আপনার জাপানিজ লেভেল জানতে হবে। জাপানিজ লেভেল N5 থেকে শুরু, N4, N3, N2, N1। তো আপনার জাপানিজ ভাষা শিখতে হবে, কমসে কম N4 পাস করতে হবে আপনাকে। যেহেতু সেই কম্পিউটারে কাজ করবেন, সেখানে জাপানিজ ভাষা থাকতে পারে, ইংলিশ থাকতে পারে। তো সেখানে জাপানিজ যদি ভাষা থাকে তখন আপনি কীভাবে বুঝাবেন, সেক্ষেত্রে আপনার প্র্যাকটিস করতে হবে, অনেক কষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি যদি বাংলাদেশ থেকে শিখে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে ইজিলি চাকরি করতে পারবেন। আর এখানে একটা মজার কথাটা আমি প্রথমে বলতে চাইছিলাম, এখন বলি। মজার কথাটা হলো, জাপান এমন একটা রাষ্ট্র, আপনি যদি গ্র্যাজুয়েশন করা থাকেন বা লেখাপড়া থাকে, আপনাকে কোনোভাবেই ভাই কষ্টের কাজ দিব না। জাপানে যারা গ্র্যাজুয়েশন করা আছে, চাকরি করতেছে, তাদের কোনো কষ্টের কাজ নাই, একদম আরামসে ইজিলি। এটা বাংলাদেশেও এরকম আরাম নাই। তো এখানে ইজিলি বাংলাদেশে এর অনেক কষ্ট করতে হয়, বিভিন্ন ভেজাল থাকে। কিন্তু জাপানে আপনি পৃথিবীর ভিতরে যত রাষ্ট্রেই যান, জাপান অন্যতম একটি রাষ্ট্র। গ্র্যাজুয়েশন করে যারা জব ভিসাতে আসে তাদের অনেক অপরচুনিটি আছে, তারা এখানে খুব ভালো লং টাইম থাকতে পারে। যদি আপনি জাপানের ভিসা একবার পাসপোর্টে লাগাইতে পারেন, তাহলে দেখবেন সারা বিশ্বের দরজা আপনার লাগিয়ে খোলা। এখান থেকে আপনি অন্য দেশেও উড়াল দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখন আমি কিভাবে যাব, বিষয়টা আমি প্রসেস করে দিতে পারবো। আমার কাছে কোনো টাকা পয়সা কোনো আলাপ করবেন না, একদম টাকা পয়সার আলাপ করবেন না, কারণ আমি টাকা পছন্দ করি না। আমি জাপানে ফ্রি আইছি, কোনো টাকা লাগে নাই। সেক্ষেত্রে যখন একজন মানুষ চাকরি বা ফ্রি, ও কিন্তু ঘুষ খায় না। তো সেক্ষেত্রে আমি যেহেতু ফ্রি আসছি, আমি মানুষদেরকে হেল্প করতে চাই এবং তাদেরকে জাপান পর্যন্ত নিয়ে আসতে চাই। $0 মানে কোনো টাকা পয়সা লাগবে না, আমি পুরো গাইড করতে চাই। যেগুলো কাগজপাতি প্রসেস বা অন্য কোনো প্রসেস, সেগুলো ক্ষেত্রে আপনাদের খরচ করতে হবে, এটা তো জানেনই, সেটা তো আর কেউ দিতে পারবে না। তো আমি আপনাদের ফ্রিতে সাপোর্ট করতে চাই বা গাইড করতে চাই, জাপান পর্যন্ত নিয়ে আসতে চাই। তো এখন কথা হলো, আপনাদের এখানে একটা জিনিস কি, রেস্টুরেন্টে আসতে পারতেছেন, হোটেলে আসতে পারতেছেন, ফ্যাক্টরিতে আসতে পারতেছেন, আরও বিভিন্ন ধরনের কাজ আছে। যারা N4 পাস করছেন জাপানিজ লেভেল, বা আপনি চেষ্টা করবেন N3তে পাস করে আসার জন্য বাংলাদেশ থেকে, কারণ সর্বোচ্চ যদি N3 পাস করে আসতে পারেন, তাহলে আপনি ভালো একটা কিছু করতে পারবেন জাপানে, উন্নত রাষ্ট্রে ভালোভাবে থাকতে পারবেন, আইসে লক্ষ লক্ষ টাকা বেতন পাবেন। আপনাদের কিন্তু প্রথমে একটু বেতনটা কম, 2-3 লক্ষ টাকা, কিন্তু পরবর্তীতে কিন্তু হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন জাপানে। তো সেক্ষেত্রে আমি কিছু কথা বলবো। এখন আমি কিছু ছবি তুলে নিয়ে আইছি জাপানে। একটা বিষয় হইতেছে ডকুমেন্টস, আপনার পাসপোর্ট করা থাকা লাগবে, এবং জাপানি স্টাইলের একটা সিভি লাগবে, এবং আপনার স্কিল, যে আপনি লেখাপড়া করছেন কিসে, আইটিতে নাকি ইঞ্জিনিয়ারিং করছেন, সেটার একটা সার্টিফিকেট লাগবে। এক্সপিরিয়েন্স তো লাগবেই, বললাম, কাজের একটু এক্সপিরিয়েন্স লাগবে, যদি না হয় বাংলাদেশ থেকে বানানো যায়, সমস্যা নাই। তারপরে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট লাগবে। দেন আপনি কোম্পানি অ্যাপ্লাই করার জন্য জাপান ইমিগ্রেশনে অ্যাপ্রুভ হলে সিও পাবেন, আপনার স্পন্সর লাগবে। তো এইগুলো ব্যবস্থা করে দিব, কোনো সমস্যা নাই। কার সাথে যোগাযোগ করার লাগবো, কীভাবে করবেন না করবেন, আপনার কোনো টেনশন নাই। খালি আপনার জাপানে আসতে পারবেন কি না এরকম নিজেকে স্থির করেন,
ভালো একটা দেশে যায় চাকরি করব, যদি এরকম মন মানসিকতা থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এখন গুরুত্বপূর্ণ আপনাদের একটা কথা বলি, কোম্পানি যদি আসল হয় তাহলে কিন্তু আপনার বেশি টাকা লাগবে না বা কোনো টাকা লাগবে না জাপানে আসতে, এটা মাথায় রাখেন। আরেকটা কথা বলি যে আপনি বাংলাদেশ থেকে ডাইরেক্ট জব ভিসাতে কঠিন কিন্তু বাট পসিবল। যদি কোনোভাবে জব ভিসাতে ফেল করেন স্টুডেন্ট ভিসায় আসতে পারতেছেন, তারপরে আপনার SSW ভিসায় আসতে পারতেছেন, কিন্তু ভাষাটা শিখলে আপনার কিন্তু মিস নাই। এখানে ওই ভিসাতেও আইসে অন্য বিষয় চেঞ্জ করা যায় খুব ইজিলি। তো যারা ঠিক আছে প্রথমে স্কিল আপনি যে পড়ালেখা করছেন যে বিষয়ে সার্টিফিকেট, তারপর জাপানিজ ভাষার ল্যাঙ্গুয়েজ স্কিল, দেন স্পন্সর একটা কোম্পানির, তারপর হইতাছে আপনার সিও বের হবে, তারপর সিও বের হলে দেন অ্যাপ্লাই এম্বাসিতে ভিসার জন্য, ভিসা বের হলে দেন জাপান। তো প্রসেসটা একটু কঠিন মনে হইতাছে, কিন্তু অন্য দেশের মতো বছরের পর বছর সময় লাগে না, 2-3 মাসেই যথেষ্ট। প্রসেস 1-2-3 মাসেই যথেষ্ট, কিন্তু আপনার ভাষাটা শিখতে 6টা মাস সময় লাগবে। এই সময়টাই আপনার জন্য একটু বোর হতে পারে, কিন্তু ভাষাটা শেখার পর আপনি কিন্তু ইজিলি একদম জাপানে আসতে পারতেছেন। তো যারা ভিডিওটা বুঝতে পারছেন তো তাদেরকে অনেক ধন্যবাদ, কারণ ভিডিওটা এরকম ভিডিও পাবেন না আপনি কোনো জায়গায়, ঠিক আছে। এবং আপনাকে স্ট্রংলি হেল্প করার মতো যে একটা মানে কথা দিবে এরকম কেউ পাবেন না। তো যারা আসলে আসতে চান জাপানে, হ্যাঁ হেল্প করার মতো কেউ নাই, আমাকে খালি কমেন্ট করে জানান ভাই আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে, আমি জব ভিসাতে যেতে চাই, আমাকে কি করতে হবে। এই বিষয়টা যদি আপনি কমেন্টে লেখেন তাহলে আমি আপনার সাথে অবশ্যই যোগাযোগ করব, খুবই হেল্পফুলভাবে আপনাকে কেয়ার করব বা আপনাকে ভালো পজিশনে নিয়ে আসার জন্য চেষ্টা করব। একদম ফ্রি, কোনো টাকা লাগবে না, নিশ্চিন্তে থাকেন। তো সবার জন্য জাপান ওয়েলকাম টু জাপান, বেস্ট অফ লাক। সবাই ভালো থাকবেন এবং খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে যে কোনো দেশে বা জাপানে আসার জন্য প্রস্তুত নেবেন। বেস্ট অফ লাক।